তো আজকের এই ভিডিওতে সবাইকে দেখাবো যে বিএ এলএলবি অনার্স 5 বছরের যে কোর্স ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে লিঙ্কটাতে ক্লিক করবে। লিঙ্কটা ভিডিও নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এরকম একটা পেজে চলে আসবে বা আমি ডাইরেক্ট এই লিঙ্কটাও দিয়ে দেবো। এখানে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফিটা কত লাগবে আর লাস্ট ডেট কী আছে। 20 মে 2026 থেকে অনলাইন ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেল। আর 1 জুন 2026 সকাল রাত্রি 11টা পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500, এসসি হলে 200, এসটি হলে 200, ওবিসি হলেও 200, আর পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি থাকো তাহলে 200 টাকা, আর জেনারেলদের জন্য 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো সবার আগে তোমাদের এখানে ক্যান্ডিডেটস লগ ইন অপশনে গিয়ে রেজিস্টার নাও ক্লিক করবে। করার পরে নেক্সট পেজে আসবে। আসার পর তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তোমার নাম তার সাথে কোনো একটা নাম্বার এরকম কিছু দিয়ে দিবে। কনফার্ম পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করবে। তো রেজিস্টার নামে ক্লিক করার পরে তোমার নাম্বারে যে নাম্বারটা দিবে ওখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, তোমার লগ ইন হয়ে যাবে। তারপরে এখান থেকে তোমার ডিটেলসগুলো ভরতে হবে। বাবার নাম, মায়ের নাম, তোমার অ্যাড্রেস, ঠিকানা, তোমার মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, তোমার কান্ট্রি এখানে অবশ্যই ইন্ডিয়া হবে এবং সেম অ্যাজ এ পার্মানেন্ট এখানে করে দেবে। তারপর নিচে চলে আসবে। আসার পরে এখানে অ্যাড্রেস রিলেটেড উইথ টি গার্ডেন, এটাতে নো করবে তোমরা অপশানটা। আর ইউ ইউজিং ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি তোমার কাছে থাকে, যদি ইউজ করবে, নাহলে নো করে দেবে, কোনো অসুবিধা নেই। তোমার এখানে মেল আইডি দেখতে পাবে। যদি এবিসি আইডি কোনো থাকে দিবে, এটা কম্পালসারি না থাকলে দেওয়ার দরকার নেই। আধার কার্ড নাম্বার দিয়ে দেবে। ভোটার আইডি কম্পালসারি নয়। প্রেজেন্ট মোবাইল নাম্বারটাও দিয়ে দেবে। মেল আইডি এখানে কম্পালসারি নয়, প্রথমেই তো তুমি দিয়ে নিয়েছো ওইটাই, সেই মেল আইডিটাও চাইলে এখানে দিয়ে দিতে পারো। যেটা প্যারেন্টসের মেল আইডিটা হবে, যেটা সামনে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিল, ওটা তুমি এখানেও চাইলে দিয়ে দিতে পারো বা কম্পালসারি না। তার গার্জেন নেম দিবে, অবশ্যই তোমার বাবার নাম দিয়ে দিবে, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। ইমেল আইডি গার্জেনের এখানে দরকার নেই। আর রিলেশন উইথ গার্জেন, অবশ্যই তোমার বাবার নাম থাকলে এখানে ফাদার লিখে দেবে। স্টেট ডোমিসাইল, তুমি কোন স্টেটে বিলং করছো, ডোমিসাইল তোমার আচ্ছা এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওয়েস্ট বেঙ্গল, আদার স্টেটের হলে আদার স্টেট এখানে সিলেক্ট করবে। কাস্ট ক্যাটাগরি তোমার যেটা হবে, এসটি, জেনারেল, ওবিসি যা আছে, ডেট অফ বার্থটা এখানে দেবে, অটোমেটিক এখানে ক্যালকুলেট হবে। এখান থেকে তোমার জেন্ডার যেটা আছে সিলেক্ট করবে, ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবে, রিলিজিয়ন তোমার যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবে। করার পরে নেক্সট ব্লাড গ্রুপটা তোমার এটা কম্পালসারি আছে, তোমাকে জানতে হবে তোমার ব্লাড গ্রুপটা কী আছে, সেটা দিয়ে দিবে এখানে। পিডব্লিউডি ইয়েস থাকলে ইয়েস, অথবা নো থাকলে নো করবে। এখানে অপশানটা দেখো, ডু ইউ বিলং টু ইকোনমিক ইডাব্লিউএস যদি থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। বেশিরভাগ নোই হবে এটা। বিপিএল কার্ড হোল্ডার এখন অনেকের কাছেই নেই, সেটা নো করে দিবে। এনসিসি অ্যাওয়ার্ডেড, তো অনেকে ইয়েস থাকলে ইয়েস করবে এনসিসি। এনএসএস থেকে যদি থাকে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। কাশ্মীর থেকে কেউ মাইগ্রেট হয়ে যদি এখানে আসো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে অথবা নো করবে। স্টুডেন্ট, ডিসপ্লেসড স্টুডেন্ট, এটা অবশ্যই নো করে দিবে, ইয়েস করবে না এখানে, এটাও নো করবে এখানে। উইডো ওয়ার্ড অফ দ্য আর্ম ফোর্সে যদি কেউ থেকে থাকো তো ইয়েস করবে, নাহলে নোই হবে। হোস্টেল অ্যাকোমোডেশন, এটাই হলো মেন রিকোয়ার, তোমার কি হোস্টেলের কোনো দরকার রয়েছে। তো বেশিরভাগ স্টুডেন্ট যারা বাইরে থেকে আসছে অবশ্যই অপশনটা ইয়েস করবে, কারণ তোমাদের হোস্টেলের দরকার হতে পারে। এখানে ফ্যামিলি ইনকাম যতটা হয় তুমি কম দিয়ে দিবে, যেটা অ্যানুয়ালি হিসাব হয় একটা মিনিমাম সবথেকে যেটা হয় সেটাই দিয়ে দেবে। আর এখানে তোমার বাড়ি থেকে ডিস্টেন্সটা মোটামুটি 40 নাহলে 50 কিলোমিটার হতে হয়, নাহলে তুমি রুমটা পাবে না বা হোস্টেল পাবে না, তো সেটা এখান থেকে দিয়ে দেবে। তো এই সমস্ত দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। যেই তোমার বেসিক ডিটেলসগুলো ওখানে সেভ নেক্সট করবে, তারপরে নেক্সট পোস্টটা এরকম আসবে যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো দিতে হবে। যেখানে তোমাদের লেখা আছে সেকেন্ডারি, অত তোমার এখানে মাধ্যমিকের ডিটেলসটা দিতে হবে, কোন সালে পাস করেছো। এখানে দেখতে পাচ্ছ 2024 লাস্ট রয়েছে, অর্থাৎ 2024 লাস্ট যারা মাধ্যমিক পাস করছো সেটা দিতে পারবে, বা তার আগে রয়েছে সেটা তার আগে দিতে পারবে। তো এখানে তোমার বোর্ড, তোমার ইনস্টিটিউট বা স্কুলের নাম, এখানে রোল নাম্বার, ডিভিশন বা গ্রেড তোমার কি রয়েছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড বা গ্রেড এ বি যা রয়েছে দিয়ে দেবে। টোটাল মার্কস কতটা মাধ্যমিক হয় 700-তে, সেটা দিয়ে দেবে। কত পেয়েছো সেটা দিয়ে দেবে, আর অটোমেটিক পার্সেন্টেজটা চলে আসবে। সেমভাবে এখানে এইচএসের তোমার সালটা সিলেক্ট করবে, 2026-এ যারা পাস আউট করেছে এবছর, তার বোর্ড,
তোমার আইসিএসসি সিবিএসসি যা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা দিয়ে দেবে, শর্টকাট নামটা দিলেই হয়ে যাবে। স্কুল বা ইনস্টিটিউটের নাম দিয়ে দেবে, রোল নাম্বার, তোমার ডিভিশন ব্র্যাকেট দিয়ে দিবে। আর এখান থেকে বেস্ট অফ 4 যেটা সাবজেক্ট রয়েছে, যে হিসেবে তোমার কাট অফটা আসবে সেই বেস্ট অফ 4 সাবজেক্টটা এখানে দিয়ে দেবে। তো প্রথমে ইংলিশ রয়েছে, তারপরে বেঙ্গলি সিলেক্ট করবে, তারপরে তোমার যা সাবজেক্ট যেটাতে বেশি রয়েছে সেটা সিলেক্ট করবে, এবং নেক্সটে আরেকটা যেটা বেশি রয়েছে সেটা সিলেক্ট করবে। টোটাল মার্কস এইচএস 100তে হয়। তোমার যে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল সাবজেক্টটা যেটা 20তে থাকে আর ভূগোলে থাকে 30, তো সেটা মিলে টোটাল এখানে 100 সিলেক্ট করবে। 100 সিলেক্ট করলাম, করার মধ্যে তার মধ্যে তুমি কত পেয়েছো ইংলিশে 100তে, তো সেটা এখান থেকে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দিয়ে সবগুলা সাবজেক্ট এবার সিলেক্ট করবে, করে এখানে অটোমেটিক তোমার পার্সেন্টেজটা দেখিয়ে দেবে। এবার তারপরে নিচে দেখো আদার ডিটেলস, ডু ইউ পাস এনি আদার কোর্স স্টাডি প্রেজেন্টলি, তুমি কোনো কোর্স করছো নাকি সেটা অবশ্যই নো করবে। কোনো কোর্স করে থাকলে তাহলে হয়তো চান্সটা এখানে পাওয়া কম থাকে, সম্ভাবনা তার ডিটেলসটা দিতে হয়। তো ইয়েসটা যদি করি দেখি, তো দেখতে পাচ্ছ সেখানে তার ডিটেলসটা দিতে লাগে, তো কী কোর্স করছো, তো এটা নো করে দিবে। ডিটেলস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি স্পোর্টস বা কিছু যদি জানো সেক্ষেত্রে ইয়েস করতে পারো এবং তার ডিটেলসটা দিয়ে দিতে পারো, অথবা এটা নো করবে। তো সমস্ত কিছু ওইগুলো নাম্বারগুলো ঠিকঠাক দিয়ে তুমি সেভেন কন্টিনিউয়ে ক্লিক করবে। তো নাম্বারগুলো ভালো মতো দিয়ে কন্টিনিউ ক্লিক করবে। করার পরে নেক্সট পেজটা আসবে যেটা আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এখানে তোমার ফটো একটা আপলোড করবে যেটা 20 থেকে 60 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচারটি এখানে আপলোড করতে হবে 10 থেকে 20 কেবি, এবং এজ প্রুফের জন্য তোমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অথবা বার্থ সার্টিফিকেটও দিতে পারো, সেটা 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে লাগবে সমস্ত কিছু। এবং আধার কার্ডও সেম 40 থেকে 100 কেবি জেপিজি ফরম্যাট। তারপরে আপলোড সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, সেটা 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। হায়ার সেকেন্ডারিও 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো সমস্ত কিছু আপলোড হয়ে গেলে এখানে আই কনফার্ম দ্যাট অ্যাপ আপলোড, এটা টিক করে দেবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। তো সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করার পরে তোমার ডিটেলসগুলো প্রিভিউ আসবে, একবার ভালো করে চেক করে মিলিয়ে দেখে নেবে। তারপরে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে এখানে ডিক্লারেশন এবং আই এগ্রিতে দুটো টিক করবে। টিক করে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা এখানে দেখতে পাচ্ছ সব কিছু ভালো মতো দেখে নেবে। আর যদি মনে হচ্ছে কিছু ভুল রয়েছে, এখানে ক্লিক টু এডিট অপশানে এখনও রয়েছে, এখানে এডিটে ক্লিক করে ঠিক করে নেবে যদি কিছু ভুল হয়ে থাকে। যদি সব ঠিক থাকে তোমার মনে হচ্ছে, তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। তো যখনই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে, তারপর নেক্সট পেজটা লাস্ট পেজ যেটা তোমার অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের পেজটা চলে আসবে। এবার তোমার নাম দেখাবে এবং এখানে তোমার যা কাস্ট রয়েছে ওই হিসেবে তোমার পেমেন্টটা এখান থেকে করতে হবে। জেনারেল হিসেবে করলে তুমি 500 টাকা, এসসি এসটি করলে 200, আর আদার্স হলেও 200। তো শুধুমাত্র জেনারেলের জন্য 500। তো দেখতে পাচ্ছ এখান থেকে, তো এখান থেকে পে নাও করবে, করে তোমার পেমেন্টও হয়ে যায়, স্লিপটা তুমি পেয়ে যাবে, ডাউনলোড করে রেখে দেবে, এবং ফর্মের যে পিডিএফটা সেটাও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো আর যদি কোনো কারণে পে হয়ে যায় কিন্তু পেমেন্টটা ফেল হয়, তো 1 ঘন্টার মধ্যে তুমি সেটাকে চেক করবে, 1 ঘন্টা পরে। ঠিক আছে, এই ডিটেলসটা তো এই রিলেটেড যদি আরও কোনো তোমাদের কিছু জানার থাকে এই কোর্স রিলেটেড, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আমার মেল আইডি রয়েছে, মেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, আর চেষ্টা করো ভিডিওটি বুঝিয়ে দেওয়ার। তো নেক্সট আরও এটার উপরে আরও ডিটেলসে ভিডিও আসছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।